হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেলে ডিজিটাল কসবা। ফ্রেন্ডস, আজকে আপনাদের ইন্ডিয়ান আর্মি ডেন্টাল ক্রপস রিক্রুটমেন্ট 2024-এর যে ফর্ম ফিল আপ সেটা শুরু হয়ে গেছে। তো আপনারা কীভাবে ফর্ম ফিল আপ করতে পারবেন বা কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কোনো ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে হবে, তো সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করব। তার আগে আমার ইউটিউব চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আপনাদেরকে ইন্ডিয়ান আর্মি ডেন্টাল ক্রপস যে রিক্রুটমেন্টের যে ফর্ম ফিল আপ করার জন্য আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর আপনার যে ডেন্টাল অনলাইন এসএসসি 2024 রয়েছে সেটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন দুটো অপশন রয়েছে, ইয়েস ও নো। তো আপনার ইয়েসে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা ওপেন হয়ে গেছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আর্মি ডেন্টাল কর্প এসএসসি 2024 অ্যাপ্লিকেশন ডেট রয়েছে আপনার 6 মে শুরু হয়েছে, এর 5 জুন অবধি আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবার অ্যাপ্লিকেশন করার জন্য আপনার নিচে দিকে চলে আসবেন। আসার পর আপনার এখানে কোয়ালিফিকেশন আপনাকে সিলেক্ট করতে বলেছে, যেটা কোয়ালিফিকেশন হয় সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করতে বলেছে, ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যে আপনার ডেট অফ বার্থ হয় সেই ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনারা এখানে আপনার যে পার্সেন্টেজ রয়েছে যে কোয়ালিফিকেশনে সেই পার্সেন্টেজটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে ইন্ডিয়ান চয়েস করে নেবেন। তারপর নিড এমডিএসের যে রোল নাম্বারটা রয়েছে সেই রোল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপর আপনার ক্যাপচারটা রয়েছে, ক্যাপচারটা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর আপনার চেক এলিজিবিলিটিতে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন যে ডেন্টালস না বিডিএস এমডিএস, তারপর আপনার যে ফর্মটা রয়েছে এখানে অ্যাপ্লাই অপশান আসবে, সেটাতে ক্লিক করে দেবেন। যখন আপনি ক্লিক করবেন তারপর পেজ এরকম একটা পেজ ওপেন হবে। এখানে বলেছে ডাউনলোড ইনফরমেশন ব্যাচেলার স্টাফ ফ্রম অনলাইন, সেটাতে আপনার ক্লিক করে নেবেন বা রেজিস্ট্রেশনে ক্লিক করে নেবেন। আর যদি এটা বলছে লগ ইন অপশান যারা অলরেডি রেজিস্টার করে রয়েছে, এবার যদি আপনি আগের বছর রেজিস্টার করে থাকেন তাহলে কিন্তু হবে না, সেটা কাজ করবে না। তো আপনাকে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনার এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তারপর আপনার ফিল অ্যাপ্লিকেশনে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আবার নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনাকে এখানে যে ইউজারের যে ইনফরমেশন সেগুলো আপনাকে এখানে ফিল করতে হবে। আপনার এখানে 7 নম্বরে অপশন রয়েছে, আপনাকে এখানে আপনার নামটা বসাতে হবে যেটা আপনার মাধ্যমিক পাশে অ্যাডমিট কার্ডে রয়েছে। এবার যদি বলছি যদি আপনার নাম চেঞ্জ করতে চান তাহলে আপনার ইয়েসও করবেন, নাহলে নোয়ে করে রেখে দেবেন। আপনার এখানে নাম, এখানে ফার্স্ট নেম, এখানে মিডল নেম আর লাস্ট নেম এখানে শো করবে। তারপর আপনার এখানে ফাদার নাম 9 নম্বর যে অপশনটা রয়েছে আপনার ফাদার নামের এখানে মিডল নাম, এখানে লাস্ট নেম শো করবে। তারপর 10 নম্বর যে অপশনটা রয়েছে 10 নম্বর অপশনটা, এখানে আপনার ডেট অফ বার্থটা বসাতে হবে। ডেট অফ বার্থ বসালে আপনার এখানে কত বছর, কত মাস, কত দিন রয়েছে সেটা শো করবে। আপনার জেন্ডারটা 12 নম্বর অপশানে সিলেক্ট করে নেবেন। আর ডিএনএ আপনার অপশানটা থাকবে এখানে। আপনাকে 14 নম্বর অপশান ম্যারিটাল স্ট্যাটাস সিলেক্ট করতে হবে। যদি মেরিট হয়ে থাকেন তাহলে মেরিট থাকবে, না হলে আনমেরিটে আপনারা রেখে দেবেন। যদি মেরিট থাকেন তাহলে আপনার স্পোর্টসের নাম বসিয়ে দেবেন। মহিলা হলে আপনি তার হাজব্যান্ডের নাম বসিয়ে দেবেন, আর যদি ছেলে হয়ে থাকেন তার ওয়াইফের নাম বসিয়ে দেবেন। তারপর ইন্ডিয়ান, এখানে আপনাকে ন্যাশনালিটি ইন্ডিয়ান চয়েস করতে হবে। করার পর আপনারা এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন, যেটা আপনাকে কারেক্ট ফিল করতে হবে ফার্দার আপনাকে ইনফরমেশনের জন্য। ইমেল আইডি বসাতে হবে 16 নম্বর অপশানে, যেটা আপনার পরবর্তীতে আপনার ইউজার আইডি কাজ করবে। আপনাকে এখানে ক্রিয়েট পাসওয়ার্ড তৈরি করতে হবে। তৈরি করার পর 17 নম্বর অপশানে আপনি বিডিএস যে কোয়ালিফিকেশন রয়েছে আপনার কোয়ালিফিকেশনটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনার যে ফার্স্ট অপশন হচ্ছে ইউআইডি যে অপশানটা রয়েছে এনরোলমেন্ট নাম্বার, সেটাতে আপনাকে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর নেক্সটে ক্লিক করে দেবেন বা আপনার আপডেট অ্যান্ড সেভে ক্লিক করে দিতে পারেন। তারপর যে ফিল করতে আপনার সেকেন্ড যে কন্ট্যাক্ট ডিটেলস আপনার এখানে আপনার পুরো অ্যাড্রেস আপনার ফিল করে দেবেন। যদি প্রথমকার করেসপন্ডিং অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকলে সেমে ক্লিক করবেন, তাহলে অটোমেটিক আপনার যে প্রথমের যে অ্যাড্রেসটা সেটা এখানে নিয়ে নেবে। নেওয়ার পর আপনাকে ফিল করার পর আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর আপনার ডিটেলস বিডিএসের আপনাকে ফিল করতে হবে। আপনার কলেজের নাম বসাতে হবে, ইউনিভার্সিটির নাম বসাতে হবে, আপনি কত সালে ফাইনাল যে ইয়ার্সটা রয়েছে এখানে ইয়ার্সটা বসাতে হবে, আপনার অবটেন মার্ক কত পেয়েছেন। আপনাকে এখানে পুরো ফিল করার পর আপনাকে যে ডেট অফ ইন্টার্নশিপ ডেটটা আছে সেটা আপনাকে ফিল করতে হবে। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনার এডিটে বা প্রিভিয়াসে ক্লিক করে নেবেন আর তারপর নেক্সটে ক্লিক করে নেবেন। নেক্সটে ক্লিক করার পর
নেক্সট যে অপশন রয়েছে নিট এমডিএস এর আপনার যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা আপনাকে এখানে ফিল আপ করতে হবে। সেম আপনাকে নিটের যে রোল নাম্বার রয়েছে রোল নাম্বার বসাতে আপনার যে মার্কসটা রয়েছে সেই মার্কসটা এখানে বসার পর এখানে ফিল করার পর আপনার আবার নেক্সটে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনাকে ডিটেলস আপনাকে আপনার কলেজের নাম বসাতে হবে, আপনার ইউনিভার্সিটির নাম বসাতে হবে, পার্সিং ইয়ার্স আপনাকে এখানে সম্পূর্ণ ফিল করার পর তারপরে নেক্সটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এবার আপনাকে চয়েস করতে হবে আপলোড ডকুমেন্টস, মানে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে কী কী, যে আপনি কোয়ালিফিকেশন রয়েছে কোয়ালিফিকেশন আপলোড করে দেবেন, সিগনেচার ফটো আপলোড করে দেবেন। সম্পূর্ণ আপলোড করার পর আপনার সাবমিট বা সেভে ক্লিক করে নেবেন। সাবমিট সেভে ক্লিক করার পর আপনাকে এখানে নোটেড বলবে যে আপনার একটা অ্যাপ্লিকেশন নাম্বার বা জেনারেট হবে, সেটা আপনাকে এখানে নোট ডাউন করে রেখে দিতে বলেছে বা নোট ডাউন করে রাখবেন। আপনার নোট ডাউন করে রাখার পর সেভে ক্লিক করে দেবেন বা ওকেতে ক্লিক করার পর যে আপনার আপলোড ডকুমেন্টসগুলো সব আপলোড হওয়ার পর সেভে ক্লিক করার পর নিচে দিকে চলে আসবেন। আসার পর আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট ফাইনাল সাবমিট করার আগে আপনাকে পেমেন্টটা করে নিতে হবে। পেমেন্ট করার জন্য আপনি এই অপশানে চলে আসবেন। এই অপশানে আসার পর ক্লিক হ্যাড টু দ্য পেমেন্টে ক্লিক করে দেবেন। যখন আপনি ক্লিক হ্যাড টু পেমেন্টে ক্লিক করবেন তারপর এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। আপনাকে এখানে ক্লিক দিস যে নাম্বার রয়েছে সেটাতে আপনাকে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নেক্সট আপনার যে ডিটেলস রয়েছে এই ডিটেলসগুলো আপনাকে ফিল করতে হবে। ফিল করার পর আই এগ্রিতে ক্লিক করতে হবে। আই এগ্রি ক্লিক করার পর আপনাকে এখানে পেমেন্টটা করতে হবে। নেক্সটে ক্লিক করে নেবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি কিসের মাধ্যমে আপনার পেমেন্টটা করবেন, ইউপিআই আইডি বা এনএফটি বা ব্রাঞ্চে গিয়ে যেসব বা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড রুপে কার্ড দিয়ে যেসব করাতে চান এখান থেকে পেমেন্টটা করিয়ে নেবেন। করিয়ে নেওয়ার পর আপনাকে একটা ডিউ নাম্বার প্রোভাইড করবে। ডিউ নাম্বারটা আপনার ফাইনাল সাবমিটের আগে আপনাকে এখানে বসাতে হবে। তো ডিউ নাম্বারটা আপনার এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার ফাইনাল সাবমিটে ক্লিক করে নেবেন। তো আপনারা এগ্রিতে আগে ক্লিক করবেন, তারপর ফাইনাল সাবমিটে ক্লিক করে নেবেন। ফাইনাল সাবমিটে ক্লিক করলেই যে আপনার ফর্মটা রয়েছে সেই ফর্মটা আপনার সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। তো ফ্রেন্ডস আপনার এইভাবেই আপনার যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা আপনারা ফিল করতে পারবেন। তো ফ্রেন্ডস আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ আপনার লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।